আসসালামু আলাইকুম। মানে একটা ম্যাচ সাইফ হাসান ভালো খেলছে আর মাথায় তুলে নাচতেছেন। মানে কি আর বলি? মানে আমি আপনাদের বিপক্ষে না। সাইফ যথেষ্ট ভালো করেছে। অনেকজন ম্যাচে ২-২ তে উইকেট পাওয়ার হিটিং ছিল তার ব্যাটে। যথেষ্ট ভালো ছিল, ছক্কা ছিল, রান ছিল, ফিল্ডিং ছিল, সবকিছু ছিল। আমি মেনে নিলাম পুরো একটা প্যাকেজ। তাই বলে একবার মাথায় তুলে দিবেন? শেষ। কিছু পাবলিক আছে তারা কিন্তু বলতেছে যে লিটন দাস পারে শুধু ছোট টিমের সাথে এবং ছোট টিমের সাথে সে রান করতে পারে, পারে শুধু জিম্বাবুয়ের সাথে, পারে শুধু নেদারল্যান্ডের সাথে, পারে শুধু আয়ারল্যান্ডের সাথে। তো বিষয় হচ্ছে এই যে ভালো করার পরেও যে সমালোচনা, এই জিনিসটা ভাই সত্যিকার অর্থেই মেনে নেওয়ার মতো না, খুব খারাপ। এখন আসি যেটা সাইফের বিষয়। একটা প্লেয়ার যেটা আমার কালকে কিন্তু কোচ সালাউদ্দিন স্যারের কথা আমার কিন্তু খুব ভালো লাগছে। সালাউদ্দিন সাহেব যে জিনিসটা বলেছে যে ভাই বেশি মাতামাতি করেন না। এই যে সাহেব আজকে ভালো করছে তাকে নিয়ে একবারে মাথায় তুলেন না। আবার এমন জায়গায় তুলেন না যেখান থেকে ছেড়ে দিলে সে একবারে এমন জায়গায় পড়ে যেখান থেকে আর তুলতে পারবো না আমরা। তো এমন ভাবে জিনিসটা আপনারা বলেন যে আরো তো ২টা ম্যাচ আছে। নেদারল্যান্ড কি বাকি ২টা ম্যাচের একটা জিততে পারে না? বাংলাদেশকে একটা হারতে পারে না? তখন তো ঠিকই সমালোচনাটা চলে আসবে। তো সাইড কিন্তু একটা ম্যাচে রান করছে বলে এই না তাকে আপনি মাথায় তোলেন। হ্যাঁ, কন্টিনিউ ভালো করুক, অনেকদিন যাবত পরিশ্রম করছে, অনেকদিন যাবত কিন্তু সে রংপুরের, বিশেষ করে রংপুরে কিন্তু অনেক অবদান সাইফের ক্ষেত্রে। কারণ রংপুর রাইডার্স যেভাবে তাকে বয়ে নিয়ে বেড়াইছে অনেকদিন যাবত ফর্মে ফেরার ক্ষেত্রেও কিন্তু আমি মনে করি বিসিবির চেয়ে রংপুরের বেশি কার্যকরী ভূমিকা আছে। কারণ রংপুর দেখেন গ্লোবাল সুপার লিগ থেকে শুরু করে টোটালি বলা চলে বিপিএল থেকে সব সময়ের জন্য কিন্তু সাইফকে তারা কিন্তু দলে রাখছে, স্কোয়াডে রাখছে এবং বাড়তি যে সুবিধা গ্লোবাল সুপার লিগে যে খেলাটা হলো সেখানে কিন্তু বাড়তি সে অনেক কিছু শেখার কিন্তু সুবিধা পাইছে এবং নিজের যে ব্যাটিং ইমপ্রুভমেন্ট, ফুটওয়ার্কের প্রবলেম ছিল সেগুলো কিন্তু সমাধান করছে। সো সব মিলিয়ে বলা চলে যে সাইফ কিন্তু একটা প্যাকেজ আকারে কিন্তু টিমে আসছে। তবে এক ম্যাচে তাকে বিচার করেন না আপনি, আমি আবারও বলছি। তাকে আরো সময় দেন, আরো ২টা ম্যাচ খেলা আছে তাদের দেখেন। প্রশ্ন হচ্ছে হৃদয় কি বাদ পড়বে এশিয়া কাপ থেকে? সাইফ ভালো করার কারণে হৃদয়ের কথা চলে আসে সেখানে। এখন অনেকগুলো ছবি পোস্টাল হয়েছে যে হৃদয় কি বাদ পড়বে। আমি আপনাকে বলি, হয়তো অনেকে আমাকে গালি দিবেন, কমেন্ট বক্সে গালি দেন, আমার সমস্যা নেই, দ্বিধা নেই আমার, বকা দিতে পারেন। হৃদয় সত্যিকার অর্থেই ভালো একজন ব্যাটসম্যান। হৃদয়কে সত্যিকার অর্থেই ভালো ব্যাটসম্যান। আমি আবারও বলছি, হৃদয়ের হাতে যে ক্লাসিক্যাল যে শট আছে, পাওয়ার হিটিং আছে, সময় খারাপ, বিরাট কোহলি, বাবর আজম, রিজওয়ানেরও দল থেকে বাদ পড়ছে, তাদেরও যায়। কিন্তু সত্যিকার অর্থে একটা কথা বলি, সেটা হচ্ছে যে সত্যিকার অর্থে হৃদয় ভালো ব্যাটসম্যান। আমি আপনাকে আবারও বলছি, এশিয়া কাপে হৃদয় ভালো করবে। আমি আজকে আপনাকে বললাম, না হলে আমার আপনার এই এতে আসে আপনি বকা দিয়ে দেন, গালি দিয়ে যান, এই ভিডিওতে আসে, কোনো সমস্যা নেই। এশিয়া কাপের সময় যদি খারাপ করে, হ্যাঁ, তাকে আমি চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছি এরকম না। তার যে পরিশ্রম, তার যে আত্মবিশ্বাস, তার যে ফিরে আসার যে অনুশীলনটা সে করে যাচ্ছে কন্টিনিউ, তার মতো একজন ব্যাটসম্যান বিপিএল এ কিন্তু টপ রান গেটারের ২য় স্থানে ছিল। সো সেদিক থেকে আপনি হৃদয়কে একবারে অ্যাভয়েড করতে পারবেন না। তার কাছেও কিন্তু শট আছে, সেও কিন্তু কিছু সাইড ফিরে আসছে বলে যে হৃদয় বাদ পড়বে এরকম ভাবাটাও কিন্তু অনেকটাই ভুল। ছোট টিমের সাথে লিটন দাস রান করে ভাই। টি-20তে কখনো টিম ছোট বড় নাই। আবারও বলি, হ্যাঁ, ব্যাটিং কন্ডিশন, বোলিং কন্ডিশন, আবহাওয়া সবকিছু বিস্তার করলে যে দেখা যায় ওয়েস্ট ইন্ডিজও কিন্তু 5টা সিরিজ টি-20তে, ওয়েস্ট ইন্ডিজদের বলা চলে 11 জন প্লেয়ারের 10 জনই বাইরের লিগে খেলে, তারাও কিন্তু অস্ট্রেলিয়ার কাছে 5টা একটা ম্যাচ জিততে পারতো। টি-20তে একটা ম্যাচও কিন্তু জিততে পারেনি। সো ছোট টিম বলে টি-20 ক্রিকেট এখন যারা খেলে বিশ্বাস করেন ছোট টিম বলে কিছু নাই। কাতার বলেন আপনি, তারপরে আরো ছোট একবারে যেগুলো টিম আছে, যেগুলো আপনাদের ধারণায় যেগুলো ছোট টিম, ওমান বলেন আপনি, নেদারল্যান্ড বলেন আপনি, আয়ারল্যান্ড বলেন আপনি, এগুলো কিন্তু ছোট টিম না। টি-20তে কোনো টিম কখনোই ছোট হয় না। প্রবলেম যেটা, মেন সমস্যা যেটা বাংলাদেশি ব্যাটসম্যানদের ছিল, মনের ভয়, মেন্টালিটি সমস্যা যেটা, সেটা কিন্তু এই সিরিজ থেকে মোটামুটি বলা চলে ক্লিয়ার। মনের যে সাহস, যে সাহসটা নিয়ে একটা কি বল শট খেলবে, বিশেষ করে ক্রিকেটে 80% যদি আপনার টেকনিক থাকে, 20% কনফিডেন্স, তারও বাড়িয়ে দেওয়া উচিত। 40% মনের কনফিডেন্সে কিন্তু আপনি শট খেলতে পারে প্লেয়াররা, যে জিনিসটার অভাব বাংলাদেশি প্লেয়ারদের কিন্তু খুবই বলা চলে খুবই প্রবলেম, যেটা হলে মেন্টালিটি সমস্যা। সেখান থেকে কিন্তু বাংলাদেশের প্লেয়াররা অনেকটা বের হয়ে আসছে, যেখানে ওপেনিং এ কিন্তু পারভেজ ইমনকে নামেই কিন্তু আমরা হিট করতে দেখি। কালকেও কিন্তু আমরা 2 বলে 2টা 4 মারতে দেখছি পারভেজ ইমনকে। সো এই যে মনের ভয়, মনের ভয়টা দূর হলে এই বাংলাদেশের টিমটা 180 করবে। দেখে নিন আপনি। দেখা যাক নেক্সট এর 2টা নেদারল্যান্ডের খেলা আছে, সেখানে সাইফ কেমন করে, বিষয়টা নিয়ে কথা হবে। ভালো থাকুন। আসসালামু আলাইকুম।